মদনে অধিক মুনাফার নামে লাখ লাখ টাকা লোপাট। নেত্রকোনায় পল্লী বন্ধু সংস্থা তালাবদ্ধ করে উধাও কর্মকর্তারা, গ্রাহকদের মাঝে কান্নার রোল। নেত্রকোনা প্রতিনিধি মহিউদ্দিন তালুকদার। অধিক মুনাফা ও সহজ শর্তে ঋণের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের ডিপিএস, ফিক্সড ডিপোজিট এবং দৈনিক জমার লাখ লাখ টাকা আত্মসাৎ করে উধাও হয়েছে পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা PBUS নামক একটি কথিত বেসরকারি সংস্থা এনজিও। নেত্রকোনা জেলার মদন ও আটপাড়া সহ বিভিন্ন এলাকার শত শত অসহায় সাধারণ মানুষকে সর্বশান্ত করে সংস্থার কর্মকর্তারা পালিয়েছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। আজ বিকাল 5 ঘটিকার সময় প্রতারিত ও ক্ষুব্ধ গ্রাহকরা নেত্রকোনা জেলার প্রধান শাখায় গিয়ে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। সংস্থার উধাও হওয়ার খবর ছড়িয়ে পড়লে উপস্থিত ভুক্তভোগীদের মাঝে হাহাকার ও আর্তনাদে কান্নার রোল পড়ে যায়। গ্রাহকদের সাথে কথা বলে জানা যায়, কেউ মেয়ের বিয়ের জন্য জমানো টাকা, কেউ সারা জীবনের সঞ্চিত অর্থ, আবার কেউ বা চিকিৎসার জন্য গচ্ছিত পুঁজি এই সংস্থায় জমা রেখেছিলেন। প্রাপ্ত তথ্যানুযায়ী আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের মিতালি রানী রায়, স্বামী রতন মানিক রায় সহ অসংখ্য নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ এই প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে আজ জীবনের সর্বস্ব হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। এভাবে সাধারণ মানুষের কোটি টাকা হাতিয়ে নিয়ে একটি ভুইফোর চক্র কিভাবে উধাও হয়ে গেল, তা নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এদিকে এবার আবাদি ফসল নষ্ট হওয়ায় গ্রামগঞ্জের মানুষ অসহায় জীবন যাপন করছে, আর এরই মাঝে সাধারণ মানুষের সঞ্চিত উপার্জন নিয়ে পালিয়ে যাওয়ায় যেন মরার উপর গাড়ার ঘা হয়ে উঠেছে। এই বিষয়ে মদন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, এই প্রতারক চক্রটি এলাকার অসহায় ও সাধারণ মানুষকে অধিক মুনাফার লোভ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে গেছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এমন ভুইফোর সংগঠনগুলো কিভাবে কাজ করে তা খতিয়ে দেখা দরকার। তিনি এই প্রতারকদের দ্রুত আইনের আওতায় এনে অসহায় ও পিছিয়ে পড়া ভুক্তভোগী মানুষের সর্বস্ব উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। ভুক্তভোগী পরিবার ও নেত্রকোনাবাসীর একটাই দাবি, অনতিবিলম্বে এই চক্রের প্রধানদের গ্রেফতার করে তাদের কঠোর শাস্তির মুখোমুখি করা হোক এবং আত্মসাৎকৃত টাকা গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। এগুলোর দরকার নয়, যেহেতু টাকাটা রাখছে ওদেরও টাকা আছে দিয়ে দেন। এখান থেকে হিসাব করে দেখি 50 থেকে 60 লক্ষ টাকা, হ্যাঁ, পল্লী বন্ধুরা মানে ধাবল করে টাকা দিবে, যে যার 1 লক্ষ টাকা আছে 2 লক্ষ টাকা, যার 10,000 আছে তাকে 20,000 দেবে, যার 50,000 আছে তাকে 1 লক্ষ টাকা দেবে। এই মর্মে তাকে মানে পুষলায় বাঁচলে রূপলালসা দিয়ে অনেকের মেয়ে বিয়ে দিবে, হিন্দু বদলুক এখানে টাকা রাখছে, অনেকের ছেলে লেখাপড়া করাবে, অনেকে মানে তার জীবনের সারা জীবনের সঞ্চয়টুকু তারা নিয়ে চলে আসছে। এখন বলছে যে আপনি যে আমাদেরকে বলছিলেন তো এখন আমাদের সাথে চলেন। আমরা মদন থেকে আটপাড়া নিয়ে লোকজন নিয়ে 2টা বাস করে আমরা এখানে আসছি। আসার পরে দেখি যে এই নেত্রকোনা হেড অফিস তালা আমাদের সব মানে পলায় চলে গেছে। হ্যাঁ, আটপাড়াতেও ঠিক সেম অবস্থা, মদনও ঠিক সেম অবস্থা। এটা এখন আপনারা যারা এই সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের মাধ্যমে এই গরিব অসহায়, হ্যাঁ, নিপীড়িত মানুষের যাতে বিচার এবং টাকাটা পায়, এটা আপনাদের মাধ্যমে দেশবাসী এবং আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি সরকার এবং আমাদের দেশনায়ক তারেক জিয়ার বরাবর আমি অনুরোধ করছি যাতে এই আমাদের গ্রামীণ মানে নিপীড়িত অসহায়, হ্যাঁ, মানুষ যাতে টাকাটা পায় এটা ব্যবস্থা করার জন্য আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। শান্তি সঞ্চয় রাখছিলাম, ও ডিপিএস করছিলাম, এরা আমার সঞ্চয় ডিপিএস নিয়ে চলে গেছে। কিন্তু আমার আত্মদিনই অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল, 2টা ছেলে শিশু নিয়ে সংসার চালাইতে। এরা কইছে আমরা দ্বিগুণ টাকা দেবো, যদি 70,000 আরও 70,000 টাকা দিয়ে দিবে। কিন্তু এখন আমরা এখানে মধুয়াখালী গ্রামে মদন থানায় নাই, আমরা এখানে এই যে হেড অফিসে আছি নেত্রকোনা আয়া দেখি তারা এই যে অফিসে তালা দিয়ে চলে গেছে।
এখন কি করা যায় আপনি এটা ব্যবস্থা নেবেন